তো হে গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে একদম আলাদা রকম। তো সবাই বলো যে দাদা তুমি এখানে ঘুরতে যাচ্ছ, ওখানে ঘুরতে যাচ্ছ, কিছু ভিডিও ক্লিপ আমাদেরকে দাও, আমরা দেখি। তো কেন তোমাদেরকে দেখাবো না, তোমাদেরকে দেখাবো। অনেকদিন থেকে আমি ভিডিও বানাই না, তো ভিডিও আজকে এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্যই। তো গাইস, এই ভিডিওটা সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, একটু সাপোর্ট করবেন। তো অনেকদিন থেকে ভিডিও দিচ্ছি না বলে। তো আজকে যাচ্ছি একটা স্পেশাল জায়গায়। স্পেশাল জায়গাটা হচ্ছে একটা কীর্তন বাড়ি। তো কীর্তন বাড়িতে যাচ্ছি। কীর্তন বাড়ি মানে মধুর বৃন্দাবন, সবাই বলে কীর্তন বাড়ি মানে মধুর বৃন্দাবন। তো এখানে যাচ্ছি মধুর বৃন্দাবনে, এখনো যাইনি। মধুর বৃন্দাবন যাবো, একদিন তো যাবো ঠিক। তাহলে চলো ভিডিওটা দেখো, ফুল ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। এখন রেডি হয়ে নাই, রেডি হয়ে তারপরে যাবো। আমার পিছনে আমার ভাই উকি মারতেছে। Here I come. তাহলে চলো পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন। তো গাইস, আমি এখন রেডি হয়ে গেছি। আমরা এখন যাব আমাদের স্পেসশিপে। আমরা আছে একটা দাদা, দুটো দাদা, সরি একটা দাদা না, দুটো দাদা আছে। এদিকে একজন গাড়ি চালাবে, মানে এটা হচ্ছে স্পেসশিপটা ও চালাবে। এদিকে একটা দাদা আছে, ওর পিছনে ও বসবে, তার পিছনে আমি বসবো। স্পেসশিপটাতে শুধু দুজন ধরে স্পেসশিপে যাবা। গন্ডগোল হয়ে যায়, যা তো। তো গাইজ এখন তো এসকেপ গন্ডগোল হয়ে যায়। তো গাইজ দাদারা গাড়ি চালাবে, একটু এক্সাইটেড হয়ে গেছে। আমি এইদিকে আছি, যা ভুলভাল হয়ে যাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাবো কীর্তন বাড়িতে কি কি হচ্ছে না হচ্ছে। আমাদের স্পেসশিপটা এখন চালু হয়ে গেছে। তো এখন হয়ে গেছে রে বাকুবার পাসুন্দি। তো ফাইনালি আমরা ন্যাশনাল হাইরোডে উঠে গেছি। ন্যাশনাল হাইরোডের পাশে একটা হিমঘর আছে, হিমঘরে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, দেখতেছি গাড়ির লাইন। এইদিকে আমার দাদা বলতেছে দেখ কত ভাই আমি গিয়ে ওঠাতে পারি। আমরা একটা বাজারে পৌঁছেছি, বাজারের পর একটা ব্রিজ পার হতে লাগে। তো গাইজ চলো এসে গেছি আমরা মেলা বাড়িতে, সরি গান বাড়িতে। তো আমি গান বাড়িতে এন্ট্রি নিলাম। এন্ট্রিটা নেওয়ার পর একটা আমার বিগ ফ্যান বেরিয়ে গেলো। বিগ ফ্যানটা বলতেছে আমি তোমার ভিডিও দেখি, ভিডিওগুলো খুব ভালো লাগে। আমি বললাম হ্যাঁ ভাই ঠিক আছে। তো আমি এইভাবে ভিডিও করবো, তোমার একটু সাপোর্ট করলে আমার আরও ভিডিও বানার মুডটা থাকবে। ভাই একটু ভিডিও বানার মুডটা চলে গেছিলো। 5K সাবস্ক্রাইবে এত ভালোবাসা পাবো আমি বুঝতেই পারিনি। তোমার আরও ভালোবাসা দাও, তাহলে আরও ভালো ভালো ভিডিও মোটিভেশন দিব তোমাদেরকে। তো গান বাড়িতে এসে দেখি দল তো ভালোই উঠেছে। দল কি হয় হোক, আমাদের তো একটা এন্ট্রি নিতে হবে না। আমি একটু মাথাটা চুলটাকে গেলাম, কারণ চেংড়ি দেখতে হবে না। এইদিকে তো আমার দাদারা পুরা চোখ মারতেছে। এইদিকে একটা ভাগিনা আছে। এখন ভিড় তো প্রচুর পরিমাণে, দলটাও ভালো আছে। চলো দলের গানটা একটু শুনে তোমাদেরকে। কাকুটা মানে জীবনে প্রথমবার কীর্তন শুনতে এসেছে। তো এদিকে আমি আর আমার ভাগিনে কীর্তন শুনে যেমন তেমন একটু সেলফি নিতে এসেছি। এদিকে ভাই কীর্তন ভাই তো ছাড়ে না ভিডিও বানানো। ভাই কি বলবো আর, কীর্তন দেখো 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 কিভাবে ভিডিও বানাই, দেখো দেখো দেখো, মানুষজন কিছুই দেখে না। আরে এগুলো পাগলের মতো করে ভাই, শরমও খায় আবার। তো গাইজ ওর দিকে দেখে আমার একটা ভিডিও বানার নেশা চলে এসেছিল ভাই। আমি ওদের দিকে দেখে ভিডিওটা করছিলাম, যা আসলে শরম লাগে ধর। তো অনেক ফাজলে আমি করে আবার চলে এলাম। আমরা একটা দোকানে এসে আমরা দুজন দেখতেছিলাম একটা জিনিস। ও দেখতেছে আমার দাদারা জিনিস পছন্দ হচ্ছে না, কি বলবো গাইজ। তো চলো এখানে আর দেখি, ওর পছন্দ হলো না, তার জন্য চলে যাচ্ছি অন্য জায়গায় দেখবো। তো জিনিস তো নেওয়া হলো না। এদিকে দেখতেছি আমরা তিনজন মিলে একটা কীর্তনের দলে কীর্তন গান লাগিয়ে দিয়েছে। 203-এর ঝগড়া। চলো তো দেখাচ্ছি 203-এর ঝগড়াটা কেমন হচ্ছে। তো কীর্তন করতে করতে একদম দর্শকের মধ্যে কীর্তনের মধ্যে ফাইট চলে দিয়েছে ভাই। 203-এর ঝগড়া যেমন একদম সেম টু সেম 203-এর ঝগড়া বলে কীর্তন। তো চলো এইদিকে তো প্রচুর পরিমাণে দর্শকও হয়েছে, দর্শকগুলো তাদেরকেই দেখতেছে। চলো দেখো ভিডিওটা ভালো হচ্ছে, ওটার জন্য আমরা একটু এনজয় নিচ্ছি, মজা নিচ্ছি ভাই। এইদিকে 203-এর ঝগড়া দে, হ্যাঁ দে তাল দিয়ে। গান করতে করতে হাবিয়ে গেছে, এখন বসে আছে। গাইজ যে তাল দিল ছেলেটাকে। তো গাইজ গান শুনলে হবে, একটু খিচড়িতে খেতে লাগবে না? তো খিচড়ি খেতে এসে দেখি এমন পরিমাণে ভিড় হয়েছে আর কি বলবো। তার জন্য আমরা দুজনেই একটু
আছি টুকটুক করে বসে যে কখন একটা জায়গা পাবো, যে খিচুড়িটা কতক্ষণে খাবো। আছি বসে, জায়গাটা পাইতে না পাই, অনেক কষ্ট করে আবার একটা জায়গা পেয়েছি। ওরা ওদিকে বসেছে, আমরা এদিকে বসেছি। এখন দেখো মোবাইল দিকে পাগলা মনে যাচ্ছে, মোবাইলে কি আছে কিছুই বুঝতে পারি না। তো ফাইনালি খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি কীর্তন বাড়িতে। চলো কীর্তনটা গানটা শুনি কেমন হচ্ছে নাই। এইদিকে একটা নতুন দল উঠতেছে, পুরোনো দলটা নেমে যাচ্ছে, এখন নতুন দলটা গান করবে। তো গাইজ অনেকক্ষণ গান শুনলাম, গান টান শোনার পর এখন বাজে প্রায় রাত 1টা, আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর কোথায় কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই।